হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যাদের ইতিহাস মাইনর সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের ইতিহাস মাইনর সাবজেক্ট হিসাবে রয়েছে। মাইনর সাবজেক্ট হিসেবে তোমাদের যাদের ইতিহাস রয়েছে, কোন কোশ্চেনগুলি তোমরা 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের জন্য রেডি করবে তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 10 অথবা 20-র জন্য কোন কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে টিকা লেখো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় বা বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। এখানে অর বা পার চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে কোশ্চেনগুলি, তোমরা স্ক্রিনে দেখে নাও। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী কোশ্চেন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর বিপ্লবের তাৎপর্য এবং উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। বা এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, হরপ্পা বা সিন্ধু সভ্যতার বিস্তৃতি আলোচনা করো। এর বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে রাখতে পারো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। কোশ্চেনটি অর দিয়ে রয়েছে বা পার চিহ্ন দিয়ে রয়েছে, কোশ্চেনটি তোমরা দেখে নাও। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি কোশ্চেন 10 অথবা 20-র জন্য আসতে পারে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ঋগ্বৈদিক যুগে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জীবন আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। ঋগ্বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনে বৈশিষ্ট্য আলোচনা করো। ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের কারণগুলি লেখো বা পার্থক্য আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তামিল কাম বলতে কি বোঝো, বা সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। প্রাচীন তামিল কাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল বা গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা যদি শেষ মুহূর্তের জন্য 10 অথবা 20-র জন্য ভালো করে দেখে যেতে পারো, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। 10 অথবা 20-র জন্য কিছু এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন রয়েছে, তোমরা স্ক্রিনে দেখে নাও। এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব লেখো। মৌর্য সাম্রাজ্য পতনের কারণগুলি আলোচনা করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো। হরপ্পা ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। ঋগ্বৈদিক সমাজে নারীর স্থান নির্ণয় করো। আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কী ছিল। ভারতে আলেকজান্ডারের জয় লাভের কারণগুলি লেখো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। মেগালিথ সম্বন্ধে টিকা লেখো। চিত্র ধূসর মৃৎ পাত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। সঙ্গম সাহিত্য বা তামিল কাম সম্পর্কে টিকা লেখো। সোয়া সমিতি সম্পর্কে টিকা লেখো। অষ্টাঙ্গী মার্গ সম্পর্কে টিকা লেখো। বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী লেখো। বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা বিশ্লেষণ করো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5, 10 ও 20-র জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন এক্সামে মাইনর ইতিহাসে কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর তোমরা যারা থার্ড সেমে রয়েছো, এই মাইনরের কোশ্চেনগুলি তোমরা রেডি করতে পারো। যে কোশ্চেনগুলি মাইনর পেপারে এসেছিলো সেই কোশ্চেনগুলি তোমাদেরকে অ্যাড করে দিলেই হয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।